সকালে আসানসোল বিএনআর মোড়ে সারা বাংলার পিএইচই কন্ট্রাক্টর এমপ্লয়িজ ইউনিয়নের বকেয়া বেতনের দাবিতে রাস্তা অবরোধ করেন। ঠিকাকর্মীদের দাবি, গত সেপ্টেম্বর মাস থেকে তাদের বেতন বকেয়া রয়েছে। ইতিপূর্বে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ দেখান, কিন্তু কর্তৃপক্ষ বিভিন্ন অছিলায় তাদের বেতন বন্ধ করে দিয়েছেন। কর্তৃপক্ষের বক্তব্য, রাজ্য থেকে টাকা না পাঠালে তারা বেতন দিতে পারবেন না। সরকার থেকে আশ্বাস না পেলে রাস্তা অবরোধ চলবে। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আমাদের আজকে কর্মসূচি হচ্ছে, আমরা পিএইচই ঠিকা কর্মী। আমাদের আজকে দীর্ঘদিন ধরে আমরা কর্ম দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা প্রতি মাসে বেতন পাচ্ছি না। দীর্ঘদিন বেতন না পাওয়ার জন্য আমাদের পরিবার চালানোর খুব অসুবিধায় পড়েছি। তার জন্য আমরা সব ঠিকা শ্রমিক মিলে প্রোগ্রাম করেছি, যাতে আমরা পথ অবরোধ করব এবং প্রশাসনের মাধ্যমে আমরা রাজ্যে যাতে সর্বত্র ছড়িয়ে পড়ে যে পিএইচই ঠিকা শ্রমিকদেরকে শ্রম নিয়ে তাদের পারিশ্রমিকের পয়সা প্রতি মাসে পেমেন্ট করতে পারে না। এটাই আমাদের মেন। আজকে আমরা রাস্তা অবরোধ করবার একটা প্রোগ্রাম নিয়েছি। যে আপনারা জানেন, সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে, কারো সেপ্টেম্বর কারো অক্টোবর থেকে লাগাতার আমরা বেতন পাচ্ছি না। আমরা পিএইচিতে জল সাপ্লাই করি, নানা রকমের পদ আছে, কেউ ভালভ অপারেটর, কেউ পাম্প অপারেটর, কেউ ক্লোরিন অপারেটর, কেউ মালি, কেউ সুইপার, সমস্ত ঠিকা কর্মচারী। আমরা সারা এই পশ্চিম বর্ধমানে প্রায় 1200 ঠিকা কর্মচারী আছে। আমাদের কোনো বেতন হচ্ছে না। এজেন্সিরা বলছে সরকার কোনো টাকা দিচ্ছে না, আমরা পেমেন্ট করতে পারবো না, আমরা 14 মাস টাকা পাইনি। সব দায় আমাদের ওপর চাপিয়ে দিয়েছে। আর প্রশাসন তো একদম নীরব। তারা এজেন্সির হয়েই কথা বলছে যে আমরা টাকা দিতে পারি না, ওরা কী করে টাকা দেবে। এই অবস্থায় দেখুন, ডিসেম্বর মাস প্রায় শেষ, সেপ্টেম্বর থেকে বেতন নেই। আমরা কি খাবো? আমাদের ছেলেপুলেরা কি করে লেখাপড়া শিখবে? বছরের শেষ, ভর্তি করতে হবে, বই কিনতে হবে। আমরা একদম নিরুপায় হয়ে যাচ্ছি। সবাইকে আমরা অনুরোধ করছি যে সরকারের কাছে অন্তত এইটা পৌঁছাক যে সরকার টাকা